জুমার নামাজে আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, মুরব্বিয়ান আযম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার দিনের সর্বোত্তম আমল জুমার নামাজ আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার বসার, প্রতি সপ্তাহের ন্যায় কোরআনুল কারীম থেকে কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া মায়া ইহসান আর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত, বড় মেহেরবানি। কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে, মেডিকেলে, ক্লিনিকে, বাড়ি ঘরে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে। আল্লাহ আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, দুনিয়াবি কাজকর্ম থেকে পৃথক হয়ে গুনাহের কাছ থেকে মুক্ত রেখে আল্লাহ একটি জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় মেহেরবানি, বড় ইহসান। এই জন্য সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে কৃতজ্ঞতা, শুকরিয়া যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলার অসংখ্য অজস্র অগণিত নেয়ামত থেকে আল্লাহ তাআলা আরো নেয়ামত বান্দা বান্দিকে বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা বান্দি না শুকরিয়া করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আল্লাহ বলেন যে নেয়ামত তো ছিনিয়ে নেবই, তোমাদের জন্য রয়েছে বড় কঠিন শাস্তিদায়ক আযাব, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মানুষের চলার জন্য কোরআনুল কারীমকে সংবিধান করেছেন। মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কি করবে, কি খাবে, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের কোন পর্যায়ে কিভাবে সে চলবে, প্রত্যেকটা দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি সমাধান না দিতেন, যদি পথ বাতলে না দিতেন, তাহলে আমাদের জন্য চলা বড়ই মুশকিল হতো, বড় কষ্ট হয়ে যেত। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করেন, পড়েন আমিন। সহজ সরল সঠিক পূর্ণ পন্থায় আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। আমরা সেটাই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে সদা সর্বদা কামনা করি। সহজ সরল সঠিক পথে আমরা চলতে চাই, এটাই আমাদের কামনা। পৃথিবীর ছোট্ট হায়াত, অল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের হায়াত হবে গড়ে ৬০-৭০ বছর। খুব অল্প হায়াত নিয়ে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি একটু হালাল হারাম বেছে, একটু কষ্ট করে যদি কোনটা পাক কোনটা না পাক, কোনটা হালাল কোনটা হারাম চিনে বুঝে যদি একটু কষ্ট করে যদি তমিজ করে পার্থক্য করে পৃথিবীতে চলা যায়, তাহলে অফুরন্ত অগণিত এক জিন্দিগি আমাদের শুরু হবে, যে জিন্দিগিতে শুধু সুখ আর শান্তি দিয়েই ভরপুর থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ যা করে, মানুষের নফসের গোলামিতে মানুষ ব্যস্ত। নফস যা চায়, আমরা সেই নফসের গোলামির মধ্যেই আমরা আমাদের জীবনটা পরিচালিত করছি। অথচ উচিত তো ছিল নফস নয়, আমার রব যা চায়, আমার রবের চাহিদা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করা। আমাদের দেশের যুব সমাজ, যৌবনকাল হলো দুনিয়া কামানোরও শ্রেষ্ঠ সময়, আবার আখিরাত কামানোরও শ্রেষ্ঠ সময় যৌবনকাল। কারণ বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে ঠিক মতো আর রুকু সেজদা করা যায় না। ওযু করে আস্তে আস্তে আবার প্রস্রাবের বেগ হয়, ওযু চলে যায়। ধীরস্থির ভাবে খুশু খুজুর সহিত এক ধ্যানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে চাইলেও করা যায় না, কষ্ট হয়ে যায়।
একটু বয়স হয়ে গেলে মাজায় কোমরে ব্যথা অনুভব হয়, ডাক্তার পরামর্শ দেয় আপনি আর রুকু সিজদা করতে পারবেন না, আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়লে কি আর রুকু সিজদা করে নিজের কপালকে মাটিতে বিছিয়ে দিয়ে যে শান্তি প্রশান্তি পাওয়া যায় সেটা কি কখনো পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এই জন্য বলা হয় যে যৌবনের এই সময়টা বড় দামি সময়। মানুষ যৌবনেই দুনিয়া কামানোর চেষ্টা করে, আবার মানুষ এই যৌবনেই পরকালকে কামানোর চেষ্টা করতে হবে। যদি যৌবনে পরকাল কামানোর চেষ্টা করা যায়, পরকাল কামানো যায়, তাহলে বয়স হয়ে গেলে আমি যদি রুকুটা করতে না পারি, সেজদাটা করতে না পারি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আমার যৌবনকে আল্লাহর রাহে বিলীন করে দেওয়ার কারণে বৃদ্ধ বয়সে ঠিকমতো সেজদা রুকু করতে না পারলেও আল্লাহ আমাকে পরিপূর্ণ রুকু সেজদা করার সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি দুর্বল হয়ে গেলে হেঁটে হেঁটে মসজিদে আসতে না পারলেও যদি আমি আমার যৌবনে যুবক বয়সে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করি, তাহলে বৃদ্ধ হয়ে গেলে আর হেঁটে আসতে না পারলেও আমার দিলের আকাঙ্ক্ষা যেহেতু আছে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা, বার্ধক্যের কারণে যদি আমি না পারি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে জামাতে নামাজ আদায় করার তৌফিক, এই সওয়াব দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবন কালটাকে আল্লাহর রাহে অতিবাহিত করা। কিন্তু বর্তমান সময়ে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি নাফরমানিতে লিপ্ত, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত। হিনে এমন কোন অন্যায় অনাচার পাপ কাজ নেই যেই কাজের সাথে যুবকরা জড়িত নয়। এটা বড় পরিতাপের বিষয়। যুব সমাজকে ধ্বংস করার জন্য ইহুদ নাসারা কাফের মুশরিকরা, বিশেষ করে মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা এক এক সময় এক এক ফর্মুলা নিয়ে সামনে আসে। যুব সমাজ ধ্বংসের অন্যতম ফর্মুলা হলো মাদক, নেশাদ্রব্য, জুয়া, বিভিন্ন প্রকার নারীর সাথে অবাধে বিচরণ। এগুলো হলো যুব সমাজ ধ্বংসের ফর্মুলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করে বলেছেন যে মদ, জুয়া ইত্যাদি হলো বড় গুনাহ, বড় কাবিরা গুনাহ, এবং এগুলো নাপাক শয়তানের কর্মকাণ্ড। ফাজতানিবু, অতএব তোমরা এই নাপাক কর্ম থেকে তোমরা বিরত থাকো। ইমানদার মুমিন মুসলমানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দা বান্দীগণ, ওহে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ এবং জুয়া এবং প্রতিমা, দেবদেবী প্রতিমা, লটারি, এই সমস্ত কর্মকাণ্ড হলো শয়তানের নাপাক কর্মকাণ্ড। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড, নাপাকি কর্মকাণ্ড। ফাজতানিবু, সুতরাং তোমরা এই নাপাকি শয়তানের কর্মকাণ্ড থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখো, তোমরা তোমাদেরকে বিরত রাখো। ফাজতানিবু, তোমরা তোমাদেরকে এই নাপাকি এবং শয়তানের কর্মকাণ্ড থেকে তোমরা তোমাদেরকে ফিরিয়ে রাখো। ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ মাদকতা, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম প্রতিমা, ভাস্কর্য, মূর্তি এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের নাপাকি কর্মকাণ্ড। এগুলো মানুষের কর্মকাণ্ড হতে পারে না। থাকতো মুসলমান,
মুসলমান তো এগুলোর ধারে কাছেও যাবে না, কারণ এই কর্মগুলো হলো নাপাক, আর কর্মগুলো হলো শয়তানের কর্ম। আল্লাহ বলছেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ মাদকতা। এবার মদের যেই আপনি মদকে মাদককে আপনি যেই ভাষায় চেনেন না কেন, যদি সেটা হয় তরল, যদি সেটা হয় শুকনা, যদি সেটা হয় কোনো ওষুধ আকারে, যেভাবেই হোক না কেন, যেই জিনিস সেবন করলে, যেই জিনিস খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, মাদকতা অনুভব হয়, হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলে, এই ধরনের সকল বস্তু সেবন করাই হলো মাদক, হারাম এবং নাপাক। এটা যদি বিড়ি সিগারেটের সাথে আপনি ইয়াবা খান আর বাবা খান আর গাঁজা খান, কিংবা তরল মদ সেবন করেন, যেটাই খান না কেন আপনি, এই সবগুলো হলো নাপাক এবং হারাম। এরপরে মদের সাথেই সম্পৃক্ত হলো জুয়া। জুয়াকে আপনি যেই ভাষায় চিনেন না কেন। এরপরে হলো প্রতিমা, ভাস্কর্য, মূর্তি, মুসলমানদের প্রতীক হতে পারে না। এটা যার পছন্দের নেতা হোক আর নেত্রী হোক, যার ভাস্কর্য আর প্রতিমা হোক, এই সবগুলো হলো নাপাক। তাহলে বলতেছিলাম ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ মাদকতা। আমাদের যুব সমাজ ধ্বংসের জন্য ইহুদি এবং নাসারাদের চক্রান্ত হলো যুবকদের মাঝে মদের মাদকের বিস্তার চালিয়ে দাও, বিস্তার করে দাও, যুব সমাজ এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা যে এই ভূখণ্ডে বসবাস করি, এই ভূখণ্ডের আমাদের যারা কাঁটাতারের প্রতিবেশী, যদিও তাদেরকে আমরা আমাদের বন্ধুরূপে চিনি, আসলে তারা আমাদের বন্ধু নয়। তারা মুসলমানদের কল্যাণ চায় না, অকল্যাণ চায়, মুসলমানদের ধ্বংস চায়। এই জন্য এই আমাদের প্রতিবেশী ভারত বলেন আর মায়ানমার বলেন, এই সমস্ত রাষ্ট্রগুলো থেকে যেই হারে মাদক আমাদের দেশে আমদানি করা হয়, এই মাদক সাপ্লাইয়ের অন্যতম উদ্দেশ্য হলো যুবক এবং যুব সমাজকে ধ্বংস করে দেয়া। আর এই মাদক কারবারের সাথে সমাজের এক শ্রেণীর নেতা নেত্রী জড়িত থাকে। নেতাদের শেল্টারেই সমাজের মধ্যে, গ্রামের মধ্যে মাদকের বিস্তার হয়। সেখান থেকে তারা পার্সেন্টেজ পায়, কমিশন পায়। এই জন্য সমাজ, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এর অন্যতম কারণ হলো যুব সমাজকে মাদকের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। যদি সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়তে চাই আমরা, তাহলে মাদক মুক্ত করতে হবে আগে। আর আমাদের দেশের মধ্যে আইন আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের আইন আছে, নির্মূলের আইন নেই। নিয়ন্ত্রণ, মদ আপনি কোন মাত্রায় খাবেন। ইসলাম তো বলে যে মাদক আপনি কম খান আর বেশি সেবন করেন, কম হোক চাই বেশি হোক, পুরোটাই হারাম, পুরোটাই নাপাক, শয়তানের কর্মকাণ্ড। আপনি মাত্রায় কম সেবন করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, এই নিয়ন্ত্রণ জীবনেও হবে না। নির্মূল করতে হবে, যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। সমাজের অন্যায়, অনাচার, খুন খারাপি, যত যা কিছু হয় এর শুধু হয় মাদক দিয়ে, মাদক সেবন করা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ মাদকতা, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ মাদকতা এগুলো মুসলমানদের জন্য হারাম, নিষিদ্ধ। হযরতে মুআজ ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি নসিহত করেছেন। এই 10 নসিহতের মধ্যে একটি ছিল ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআজ লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বলেছেন, ইয়া মুআজ লা তাশরাবান্নাল খামরা,
সাবধান, কখনো মাদক সেবন করবে না। ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশা, কেননা এই মদ এবং মাদক হলো সকল ফাহিশা কর্মকাণ্ডের মূল মাথা। মাদক দিয়ে এই সকল ফাহিশা এবং অন্যায় অশ্লীল কর্মকাণ্ড শুরু হয়। অতএব তুমি মাদক থেকে দূরে থাকবা, মাদক সেবন করবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমার উম্মতের নারী পুরুষ তোমরা মাদক থেকে বিরত থাকো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মাদককে বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান। মাদক হলো, মদ হলো শয়তানের কর্মকাণ্ড। মদকে আপনি যেভাবেই চিনেন না কেন, তরল মদ হোক, ইয়াবা হোক, গাঁজা হোক, বাবা হোক, ফেন্সিডিল হোক, যদি আপনি যা কিছু সেবন করেন না কেন সবগুলো হলো শয়তানের নাপাকি কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজতানিবু, তোমরা বিরত থাকো, পরিহার করো, পরহেজ করো। আল্লাহ বললেন ফাজতানিবু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তবে আশা করা যায় তোমরা সফল হতে পারবে। যদি সফলতা অর্জন করতে চাই, পরকাল যেহেতু আমরা বিশ্বাস করি আর পরকালে সুখ শান্তির আশা যেহেতু আমরা করি, তাহলে আমাদেরকে সফল মুমিন হতে হবে। আল্লাহ বলছেন ফাজতানিবু, তোমরা শয়তানের নাপাকি কর্মকাণ্ড থেকে বিরত থাকো, পরহেজ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো মদ, দ্বিতীয়ত হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া। এবার জুয়াকে আপনি যেভাবেই চিনেন, আমাদের দেশে জুয়া অনেক ভাবে খেলা হয়। জুয়া কাকে বলা হয়? অর্থের বিনিময়ে ওই খেলা যেই খেলার মধ্যে অর্থের লাভ লস জড়িত। ওই খেলা যেই খেলার মধ্যে অর্থের লাভ লস জড়িত সেটাই জুয়া। এটা আপনি যেভাবেই খেলেন, কার্ড দিয়ে জুয়া খেলে, তাস দিয়ে জুয়া খেলে, পাশা দিয়ে জুয়া খেলে, কয়েন দিয়ে জুয়া খেলে। এরপরে এই যে বিভিন্ন মেলার মধ্যে চরকি ঘুরিয়ে, দেখছেন না আপনারা, চরকি ঘুরিয়ে জুয়া খেলে। এরপরে হলো ক্যাসিনো। একসময় তো ক্যাসিনো কি জিনিস আমরা চিন্তামই না। আজকে থেকে 5-6 বছর আগে যখন বাংলাদেশের বড় বড় ক্যাসিনো সম্রাট ধরা খেলো, তখন আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে দেশের কত লক্ষ কোটি টাকা যুবকরা ধ্বংস করে দিচ্ছে এই ক্যাসিনোর মাধ্যমে। এখন তো আসছে অনলাইন ক্যাসিনো। এখন আর ক্যাসিনো খেলার জন্য ক্যাসিনো ঘরে যেতে হয় না। কিছু কিছু মানুষের পেশাই নাকি এই অনলাইন ক্যাসিনো, যে সে কি করে, সে ক্যাসিনো খেলে, এটা তার পেশা। পেশা বুঝেন তো, কর্ম। আমরা কর্ম করি, কেউ কৃষিকাজ করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি বাকরি করি, আমাদের পেশা। কিছু মানুষের পেশা নাকি আছে, তারা শুধু ক্যাসিনো খেলে, এটাই নাকি পেশা। সম্পূর্ণ হারাম, আগাগোড়া হারাম। এই ক্যাসিনোর মাধ্যমে যত অর্থই উপার্জন হোক না কেন, চাই 1 টাকা চাই লাখ টাকা, পরিপূর্ণ অর্থ হারাম। এই হারাম অর্থ দিয়ে আপনি আপনার জীবিকা নির্বাহ করছেন, আপনি খাচ্ছেন, আপনার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতেছেন, আপনার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করতেছেন। এই সব কিছুই হারাম। আপনি সবকিছু হারাম গ্রহণ করলেন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শরীর তৈরি হয়, যেই রক্ত মাংস তৈরি হয়, যার শরীরের মধ্যে 1 টাকা 1 জাররা পরিমাণ নাপাক হারাম যার শরীরের মধ্যে প্রবেশ করবে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম যে ব্যক্তি ভক্ষণ করবে, ওই ব্যক্তির শরীর আল্লাহ জান্নাত দিবেন না। কারণ হারাম হলো নাপাক, আর জান্নাত হলো পুত পবিত্র, আর জান্নাত হলো পবিত্র মানুষের জন্য। এই জন্য হারাম ভক্ষণ করে, হারাম খেয়ে দুনিয়াতে আপনি নাদোষ নদোষ হতে পারবেন, ফুলে ফেপে মোটা হতে পারবেন, একটু ভালো পরিবেশে চলতে পারবেন, মাছ মাংস খেতে পারবেন, কিন্তু পরকালে আপনার জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই। এই জন্য মাদক থেকে বেঁচে থাকতে হবে এবং জুয়া থেকে বেঁচে থাকতে হবে। বলছিলাম, মাদক এবং জুয়া যুব সমাজ ধ্বংসের অন্যতম কারিগর, অন্যতম ইহুদি নাসারাদের ফর্মুলা।
জুয়া এবং মদ মাদকতা। জুয়া, এরপরে আরো বিভিন্ন রূপে জুয়া খেলা যায়। এরপরে এই যে বাজি ধরা, এখন তো আমাদের দেশে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে সব সময় বিভিন্ন খেলা আন্তর্জাতিকভাবে চলে, কখনো আইপিএল, কখনো বিপিএল, কখনো বিভিন্ন খেলা সব সময় চলে। এখন তো চলতেছে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ। খেলা চলে কোথায় আর জুয়া ধরে কোথায়? এই খেলার অন্যতম আয়োজন হলো জুয়া এবং ব্যভিচার। যেখানে খেলার আয়োজন, খোঁজখবর নিয়ে দেখেন, একই তো হলো, এগুলো তো মুসলিম রাষ্ট্র না, অমুসলিম রাষ্ট্র। তাদের জন্য তো আর ব্যভিচার আর জুয়া কি? নিজেরাই শয়তান, আর শয়তানের কর্মকাণ্ড কি করবে? কিন্তু মুসলমানদের সন্তানরা এই খেলা নিয়ে পাগল। এই খেলার পিছনে পিছনে আবার তারা জুয়াও ধরে, যে আজকে যদি অমুক ম্যাচ জিতে তাহলে 1 কোটি, 1 লাখ, 10,000, 5,000, এভাবে জুয়া খেলে। সম্পূর্ণ হারাম। বাজি ধরা, এটাও জুয়া। এরপরে লটারি। লটারি বিভিন্ন রকম হতে পারে। আমাদের দেশে আগে দেখতাম আইসক্রিম নিয়ে আসতো, 5 টাকা দিয়ে অথবা 10 টাকা দিয়ে লটারি ধরে আইসক্রিম বাদ দেন, এই যে মাঝে মাঝে বিভিন্ন মৌসুমে, বৈশাখে বিভিন্ন মেলা উপলক্ষে লটারি ছাড়ে, যদি লাইগা যায়, এবং বলে যে আসুন ভাগ্য যাচাই করুন 10 টাকার বিনিময়ে। 10 টাকা দিয়ে ভাগ্য যাচাই করে, চিন্তা করছেন? যে বিক্রি করতেছে তার ভাগ্যে ভালো কিছু জুটলো না, সে গ্রামে ঘুরে ঘুরে অটো নিয়ে সে মানুষের ভাগ্য যাচাই করে, তার ভাগ্যে আছে এই যে লটারির কুপন বিক্রি করা। আর সে মানুষের ভাগ্য পরীক্ষার জন্য 10 টাকা দিয়ে আসেন, ভাগ্য পরীক্ষা করেন, লটারি দেয়। যদি লাগিয়া যায় 10 টাকার বিনিময়ে মোটর সাইকেল, টিভি, গহনা। এবার আমাদের দেশের নারী পুরুষ হুমড়ি খেয়ে পড়ে প্রচুর পরিমাণে। এই লটারির কুপন তারা ক্রয় করে, সংগ্রহ করে। এই সবগুলো হলো হারাম। আপনি পাইলেও হারাম, আপনি হারাইলেও হারাম। লটারি ক্রয় করাই হারাম। এই জন্য এগুলো থেকে মুসলমান এবং মুসলিম সমাজ, বিশেষ করে মুসলিম সমাজের যুবকরা, যুব সমাজ, এগুলো থেকে বিরত থাকা উচিত। মুসলিম যুবকরা যদি দাঁড়িয়ে যায় যে আমাদের সমাজের মধ্যে মাদক কারবারি কেউ থাকতে পারবে না, মাদক সেবন কেউ করতে পারবে না, ইয়াবা, বাবা, গাঞ্জা, ফেন্সিডিল সমাজের মধ্যে কেউ প্রবেশ করাতে পারবে না। দেখেন, এই মাদক সেবনের মাধ্যমে একটা ছেলে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ইপটিজিং করে, ধর্ষণ করে, মানুষের উপরে হামলে পড়ে। মাদক সেবন করতে গিয়ে যারা মাদক সেবন করে, নেশাগ্রস্ত হয়ে তারা একসময় মানুষের পকেটে হাত দেয়, বাবার শার্টের পকেট থেকে টাকা চুরি করে, মায়ের জমানো টাকা চুরি করে, টাকা পয়সা না দিলে একসময় মা বাবার উপরে অত্যাচার, জুলুম করে, গায়ে হাত তোলা পর্যন্ত হয়। আমাদের দেশে আপনারা জানেন, পুলিশ অফিসার এর মেয়ে ছিল ঐশী, মাদকের টাকার জন্য সে তার মা বাবা দুজনকে জবাই করে দিছে। এই খবর শুনছেন না আপনারা? আমাদের দেশের ঘটনা। এমন অসংখ্য অহরহ ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটতেছে। এই জন্য মদ এবং মাদকতা থেকে এই সমাজ বিরত থাকতে হবে, এই সমাজকে বিরত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সহি কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মাদক সেবন করে, মদ পান করে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেননা মদ এবং মাদক হলো নাপাক, আর আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন পাক, পবিত্র, সফল মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এবং হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, জুয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে যে ব্যক্তি উপার্জন করবে, যার উপার্জন হবে হারাম, ওই হারাম উপার্জন দিয়ে সে যদি মোরগ পোলাও খায়, গোশত কিনে খায়, গরুর গোশত কিনে খায়, তারপরও সে হারাম ভক্ষণ করলো। আর যে ব্যক্তি হারাম ভক্ষণ করলো, ওই ব্যক্তির শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের মধ্যে বলেছেন লান আল্লাহুল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা মাদক সেবন করে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, আল্লাহর অভিশাপ। ওয়াশারিবিহা, যারা পান করেন, ওয়াসাকিহা, যারা সরবরাহ করেন, ওয়াবাইহা, যারা মাদক বিক্রেতা করেন, যারা মাদক বিক্রেতা, মাদক খায় না, নিজে খায় না কিন্তু মাদক বিক্রি করে। এরপরে আল্লাহর হাবিব বলছেন ওয়ামুবতাহা, এবং যারা মাদক প্রস্তুত করে, ওয়াসিরহা, এবং মাদকের যারা ব্যবস্থা করে। এরপরে ওয়ামুতাসিরহা, যারা মাদক বহন করে, ওয়াহামিলিহা, যারা মাদক বহন করে, ওয়াল মাহমুলাতি আলাইহি, যার জন্য মাদক গ্রহণ করা হয়, ওয়াকিলি সামানিহা, যে ব্যক্তি মাদকের মূল্য পরিশোধ করে। এদের সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। গাড়ি চালায়, মোটর সাইকেল চালায়, ভাড়া টানে, সিএনজি চালায়, ভাড়া টানে, নিজে মাদক সেবন করে না, নিজে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু মদের ভাড়া টানে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপরেও। মদ উৎপাদন করে, সরবরাহ করে, বহন করে, যার জন্য বহন করা হয়, যে মাদকের অর্থ পরিশোধ করে, অর্থাৎ এই মদের সাথে যে যেভাবেই সম্পৃক্ত হোক না কেন, যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায়, লান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলছেন তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর অভিশাপ নিয়ে কি কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কখনো যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়, আন ইউকিআ বাইনাহুমুল আদাওয়াতা, তোমাদের পরস্পরের মাঝে দুশমনী, হিংসা সৃষ্টি করে দিতে চায়, ওয়াল বাগদা, হিংসা সৃষ্টি করে দিতে চায়, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আচ্ছা বলুন তো, জুয়া যারা খেলে, দুজন, চারজন, পাঁচজন বসে জুয়া খেলতেছে, 10,000 টাকা মারছে, পেয়ে গেলে এক ডাইনে 50,000। এখন 10,000 টাকা মেরে হারাই ফেলছে 10,000 টাকা। যার ভাগ্যে 10,000 গেছে, তার প্রতি যায় যে খুয়াইছে, তার কি ভালোবাসা তৈরি হবে না দুশমনী তৈরি হবে? কারণ আমি হারালাম আর সে পেল, স্বাভাবিকত আমার ক্ষোভ, রাগ তার প্রতি সৃষ্টি হবে না? আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় তোমাদের দুজনের মাঝে, পরস্পরের মাঝে, আইয়ুকিআ বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শয়তান চায় বিভেদ সৃষ্টি করতে, হিংসা সৃষ্টি করতে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান চায় তোমাদের থেকে আল্লাহর জিকিরকে সরিয়ে নিতে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখতে শয়তান চায় মাদক এবং জুয়ার মাধ্যমে। ওয়া আনিস সালাহ, নামাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখতে চায়। আল্লাহ বলছেন যে শয়তান মাদক সেবনের মাধ্যমে, জুয়ার মাধ্যমে আল্লাহ স্মরণ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখতে চায়, নামাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখতে চায়। কারণ যে একবার হারায়, 10,000 হারানোর পরে এবার 20,000 দেয়, যদি পাই তাহলে 5-20 100, 1 লাখ পেয়ে গেলাম। হারাইছি 10, পেয়ে যাব 1 লাখ। তখন আবার হারায়, এবার আবার দেয়, যত দেয় শুধু হারাইতেই থাকে পাওয়ার আশায়। তখন এই যে সে আশায় আশায় আল্লাহ স্মরণ তার আর থাকে না, নামাজের কথা তার আর মনে থাকে না। এই জন্য আল্লাহ বলছেন যে মদ এবং জুয়ার মাধ্যমে দুশমনী সৃষ্টি হয়, শয়তানে দুশমনী সৃষ্টি করে দিতে চায় তোমাদের পরস্পরের মাঝে। এরপরে তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখতে চায়, তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে চায়। আর একটা কথা বলে রাখি, এই যে যেগুলো বললাম জুয়া, এই ক্যারাম বোর্ড খেলে না আমাদের সমাজে? ক্যারাম বোর্ড খেলে কি না? খেলে। এই ক্যারাম বোর্ডও যদি অর্থের লাভ লসের বিনিময়ে খেলে, এটাও জুয়া। লুডু খেলে না? লুডু, টাকা পয়সা লাভ লসের বিনিময়ে যদি লুডু খেলে, সেটাও জুয়া। অর্থের লাভ লসের বিনিময়ে যে কোনো খেলাই জুয়া হবে। ছোট ছোট বাচ্চারা যদি 5 টাকার কয়েন দিয়ে এভাবে টাকা দিয়ে খেলে, কয়েন দিয়ে খেলে, অর্থের লাভ লসের বিনিময়, এটাও জুয়া। নানাবিধ জুয়া আমাদের সমাজকে আঁকড়ে ধরছে।
আমাদের চিন্তা হলো টাকা আসলেই হলো, এটা যে পথেই আসুক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হাবিব হে, আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে আপনাকে প্রশ্ন করা হবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে প্রশ্ন করবেন আরবের লোকজন, কারণ আরবের লোকজনও জুয়া খেলতো, মাদক সেবন করত। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, হাবিব ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে তারা প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে বলে দিবেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া হলো বড় পাপ, বড় কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। বড় পাপ, বড় কবিরা গুনাহ হলো এই মদ এবং জুয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হারুমাহা ফিল আখিরাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ পান করবে, মদ সেবন করবে, মাদক সেবন করবে, সুম্মা লাম ইয়াতুব মিনহা, মৃত্যুর আগে সে ব্যক্তি তা থেকে তওবা করল না, আল্লাহর হাবিব বলছেন হারুমাহা ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে শরাবান তাহুরা পান করাবেন। শরাবান তাহুরা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ পান করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শরাবান তাহুরা থেকে বঞ্চিত হবেন। বলেন নাউজুবিল্লাহ, বঞ্চিত হবেন। এই জন্য আসুন আদর্শ সমাজ বিনির্মাণে আমরা মদ, মাদকতা, জুয়া, লটারি, ক্যাসিনো, এই সকল কিছু থেকে আমরা ফিরে আসি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো সঠিক সরল সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।